অ্যাকচুয়ালি আমরা যে যে ধর্মেই অনুসারী হই না কেন, সেই মহান স্রষ্টার প্রতি আমাদের রয়েছে অগাধ বিশ্বাস। তাহার দয়ায় আমরা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমরা বেঁচে আছি এবং সামনেছি। স্পেশালি বিডি ক্লিন এমন একটি অর্গানাইজেশন যাদের প্রত্যেকটা কার্যক্রম ওয়েল অর্গানাইজড, মোর ডিসিপ্লিন, এবং তাদের রিসিপশন থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা কার্যক্রম, অডিটোরিয়াম, ডেকোরেশন, ডিসপ্লে, সাইনেজ, কার্যক্রম একটা এলাকাকে যেমন পরিচ্ছন্ন করে তোলে, ঠিক তেমনি তাদের প্রত্যেকটা কার্যক্রম অতটাই পরিচ্ছন্ন যেটা আমি যে কোনো শৃঙ্খলা সম্বলিত যে জাতিগুলো রয়েছে তাদের সাথে কম্পেয়ার করার মতো। আমরা আজকে এই বিডি ক্লিনের যে কার্যক্রমগুলো দেখছি, আমরা যদি তারপরেও যে কথাগুলো না বললেই নয়, আমি মনে করি যে সব সময় নির্দিষ্ট কাজের গণ্ডির বাইরে থেকে যদি কাজটা শুরু করা যায় তাহলে সেটা আরও বেশি শক্তিশালী হয়। আমি দুটো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমরা যদি একটা বলকে, ফুটবলকে যে বেশি শক্তি প্রয়োগ হয়, আমরা কিছু ট্রেনাররা আমাদেরকে পড়াতে করতে গেলে 4টা সরল রেখায় সম্ভব হয় না, 5টা সরল রেখা লেগে যায়। তো কানেক্ট করতে 5টা স্ট্রেট লাইন লাগে, কিন্তু যদি একটু বাহির থেকে ক্যান কমপ্লিট দ্য টু কানেক্ট দ্য 9 ডটস। সো আমি যেটা বলতে চাই যে আমাদের মূল কার্যক্রমের বাইরে যদি আমরা এই ধরনের কার্যক্রমগুলো এই পথটা ওই 5টা স্ট্রেট লাইনের জায়গায় 4টা স্ট্রেট লাইনে চলে আসে, একটা স্ট্রেট লাইন পরিমাণ জায়গা। নিজের মূল কার্যক্রম অর্থাৎ স্টুডেন্ট লাইফের মূল কার্যক্রম কি? পড়াশোনা করা, স্টাডি। তো এই স্টাডি নিয়ে অন্য ধর্মেও বিভিন্ন বানিয়ে এসেছে যে স্টাডির কোনো বিকল্প নাই, স্টুডেন্ট লাইফে স্টাডি করাটাই একমাত্র কর্ম। তো এইটার পাশাপাশি যখন এই ধরনের কাজগুলোতে সম্পৃক্ত হওয়া হয় তখন দেখা আমার বিভিন্ন অর্গানাইজেশনে তারা জব করছে, ভালো রুল প্লে করছে, ভালো দায়িত্ব পালন করছে। যেমন একসময় আপনাদের উমর ফারুক ছিল শুরুর দিকে। তো বিডি ক্লিনের সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে কি, প্রতিনিয়ত লিডারশিপ চেঞ্জ হয়, এটা খুবই ভালো একটা বিষয়। এই জন্য আমি বিডি ক্লিনকে পছন্দ করি যে লিডারশিপের মধ্যে চেঞ্জ আসলে নতুনরা লিডারশিপ তৈরি করতে পারে এবং তারা তাদের যে চিন্তা চেতনা সেটা এটার সাথে যুক্ত করতে পারে, কারণ প্রত্যেকটা নতুন দিনই নতুন নতুন সম্ভাবনা নিয়ে আসে। আমি একটা স্টাডিতে দেখেছি যে প্রত্যেকটা হিউম্যান ব্রেইন হচ্ছে একটা সুপার কম্পিউটারের সমান, একটা সুপার কম্পিউটার হচ্ছে এরকম 100 কম্পিউটারের সমান। তাহলে এই যে প্রত্যেকটা হিউম্যান ব্রেইন সুপার কম্পিউটার, অর্থাৎ প্রত্যেকটা ব্রেনের মধ্যেই কিন্তু মেধা। তো প্রত্যেকেই কিন্তু মেধাবী, জাস্ট সেটাকে ইউটিলাইজেশন দরকার।